অফরোডে বাইক রাইডিং এর ক্ষেত্রে গরু হতে পারে আপনার বিপদের কারণ, সাবধান। আহসান ফিল্ম থেকে যাওয়ার পথে আমরা এখন বাড়ির দিকে মুভ করতেছি। আগাম বৃষ্টি হওয়াতে চারিদিকটা মোটামুটি সবুজ। তাছাড়া এই বাগানগুলা মোটামুটি পরিপাটি, এই জন্য অনেকটা সুন্দর লাগে। এগুলা মূলত বুঝছো পিটি। আমার কি সাউন্ড শুনতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হলো ফিল্ডের চা বাগান, ফিল্ডের কোম্পানি, ফিনলে না? বাংলাদেশে সবচেয়ে কোয়ালিটিফুল চা বাগান। এদের ম্যানেজমেন্ট এতই গুড, মানে তুমি তো আজকে সচক্ষে দেখছো, আগেও দেখছো ফিল্ডের একদম হ্যাঁ ফিনলে, শ্রীনগর হ্যাঁ থেকে দেখছি। যখন আমরা ঢুকি লীলাপুর, এই 24 কিলোমিটার রাস্তার 19 কিলোমিটারের ফিল্ডের বাগান। দেখছো তো কত পরিপাটি, হুম, হুম। কত সুন্দর, মানে এখানকার ইয়ে। আচ্ছা, এই এই বাগান, ফিনলের বাগানগুলা কি শুধু শ্রীমঙ্গলেই নাকি অন্য জায়গায় এরা আছে? শ্রীমঙ্গলে বেশি। দাদা এইদিকে শ্রীমঙ্গল যাওয়া যাবে না? শ্রীমঙ্গলে ফিল্ডের বাগান শ্রীমঙ্গলের বাইরে না, আর তো থাকার কথা না। ওই ইয়েতে আছে, বড় লেখাতে আছে। বললে। বড় লেখাতে আছে। মানে সব মৌলভীবাজার জেলা। সিলেটের চা বাগান তো 3 জেলায় আছে, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। তো ফিল্ডের বাগান শুধু মৌলভীবাজার জেলা। না ডাইনে। লাইনে বললো। দাদা শ্রীমঙ্গলের রাস্তা এটা। অনেক খারাপ রাস্তাটা। যে দুই পাশে তো সালতে শুধু একটু পাকা করলো, এটা কি শুধু জিপ গাড়ির জন্য তাদের? এটা জিপ এবং ট্রাক্টর নাকি? শ্রীমঙ্গলের রাস্তা কোনটা দাদা? এটা তোমার বাগানের যে ট্রাক্টর গুলা, হ্যাঁ, হ্যাঁ। ট্রাক্টর, তারপর ম্যানেজাররা তো তোমার ইয়েতে যায়, এই যে একটু করে জিপ। মূলত এদের জন্যই দুই পাশটা ওই যেখানে আপ এন্ড ডাউন রাস্তা, সেখানে ইয়ে করে রাখছে। আসলে এই শ্রীমঙ্গল সৌন্দর্যের কন্যা। শ্রীমঙ্গলের শুধু একদিক সৌন্দর্য না, তুমি তার আহ, ধরো ট্রাইব কালচার, এটা টুরিস্টদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ট্রাইব কালচারে শ্রীমঙ্গল খুবই রিচ। যদি আমরা নিঃস্ব কি দেখলাম। তারপরে তুমি রেইন ফরেস্ট বলো, লাওয়াছড়া বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট রেইন ফরেস্ট, যে প্রাণী বৈচিত্র্যের দিক দিয়ে পৃথিবীতে অনেক বিপন্ন বা বিলুপ্ত প্রাণী কিন্তু লাওয়াছড়াতে আছে। এটা হয়তো তুমি জানতে পারো। ঠিক আছে? তারপরে তোমার মাধবপুর লেক। মাধবপুর লেক ছাড়াও শ্রীমঙ্গল, আমরা মাধবপুর লেক জানি, কিন্তু শ্রীমঙ্গল কিন্তু লেক অনেকগুলা, হ্যাঁ, অনেকগুলা লেক আছে। এগুলো কি দেখতে কেমন? আমি গেছিলাম খুবই অবশ্য। সুন্দর। তোমার বিলাসচড়া লেকটা, মাধবপুর লেক থেকে আমার কাছে আর দুইটা লেক আছে। একটা বিলাসচড়া, এটা আমার কাছে মাধবপুর লেক থেকে আরো বেশি সুন্দর মনে হয়। আরো একটা লেক আছে। ঠিক আছে? তো দাদা শ্রীমঙ্গল কি দিকে? তো চাষিরা মানে হয়তো চা পাতা তুলতেছে এখন না? চা পাতা তো, তার মানে তারা পুরো দমে মোটামুটি প্রোডাকশন শুরু করে হ্যাঁ, দিয়েছে। ফিল্ডের বাগানগুলো তো অনেক আগেই পড়াশোনা করছে। এরা তো তোমার বৃষ্টির অপেক্ষা থাকে না। এরা যখন শীতটা শেষ দিকে যায়, তখন তারা তারা কি ওই যে সেচ দেয়, পানি দেয়? পানির ব্যবস্থা আছে, প্রত্যেকটা সেকশনে তাদের পানির ব্যবস্থা আছে। তাইলে তো তারা আগাম তোলার কথাই। হ্যাঁ, আগাম, এরা সবসময় আগাম তুলে। আর বৃষ্টিটা হইলে হয় কি, এই যে সেচের যে কোস্টিংটা, এটা কমে এই যায়। কোস্টিংটা সেভ হয়ে যায় না। তারা বৃষ্টির অপেক্ষা করে না, তারা একটা না, নির্দিষ্ট টাইমে করার পরে নির্দিষ্ট টাইমে তারা আর পানি দেয় ঠিকই বৃষ্টি দেয়। যেটা করবে এটা তুমি সেচ দিয়া ওই ওই সাপোর্টটা তুমি নিতে পারবা না। সেচ দেওয়া হয় কি, তোমার একটা মোটামুটি একটা প্রোডাকশন করা যায়, মানে কাজ চালু থাকে। কাজ চালু থাকে, কিন্তু ওই ওই মাত্রার এই গাছটি তুমি বলতে পারো যে এই গাছটি সবুজ হয় নাই কেন। এগুলো একদম গোড়াতে দূরার কাটা থেকে দিছিল। খাচ্ছে। হ্যাঁ, তোমার একটা বাগানে কিন্তু পুরা বাগানটা কাটে না। কলপ মানে দুই দুই রকম করে দেয় নাকি? কাটার সিস্টেম হলো দুইটা, এটা দেখো প্রুনিং। ঠিক আছে? প্রুনিংটা একটা হলো আগাটা শুধু পাতাটা সেটে দিবে, ডাল আচ্ছা, আচ্ছা। থাকবে। আর একটা আর আছে একটু ঘুরে কাটে নাকি? একটা আছে একদম তার সমস্ত কোনো ডাল জায়গায় পাতাই রাখে না। পাতাই রাখে না। হ্যাঁ, আমি এটা দেখছি অনেক জায়গায়, দেখছি যে পুরা পাতাই আছে কিন্তু আগাগুলা মানে একে সমান করছে শুধু। এখন যদি পুরা গাছ পুরা বাগান এরকম পুরা ই করে দিত, তাহলে তো এখনো বৃষ্টি না, প্রোডাকশন সম্ভব হলো না। আরো কিছু থাকলে প্রোডাকশন, ওই এটা কিন্তু ফিনান্সিয়াল লস হইতো। কমপক্ষে আর 2 মাস লাগবে এগুলো ইয়ে হইতে। এরকম একটা বাগানে মিনিমাম 3টা পার্ট করে, বুঝছো? ও হ্যাঁ। আচ্ছা। তো দুইটা অংশ আছে যাতে প্রোডাকশন। প্রোডাকশন করতে পারে এরকম একটা প্রস্তুতি রাখে, আর একটা অংশ পরে প্রোডাকশনে যায়। ভাই সব ব্রিটিশরা ঘুরে গেছে, বুঝছো? এই সিস্টেমগুলো আমরা সম্ভব হইতো না। ব্রিটিশরা তাদের
ইয়েতে করে গেছে, এই কারণে আমরা এইগুলো সাজাইতে পারছি, নাহলে আমাদের দ্বারা এগুলা ওই যে পঞ্চগড়ে চা বাগান করছে দেখো, এগুলা কত প্রত্যন্ত অঞ্চলে তারা এত মডারেট চা বাগান করছে, এটা কত ভিতরে, কত কত পরিকল্পিত, তুমি কি এবং বুঝতে পারছো? রাস্তাগুলো রাখছে দেখছেন, রাস্তাগুলো কিন্তু একটা ট্র্যাক্টর তারপরে আবার আরেকটা গাড়ি যাতে মানে ক্রসিং হতে পারে এরকম একটা রাস্তা করছে। কিন্তু আমাদের এলাকায়, আমাদের যে উন্নত এলাকাগুলো কিন্তু এরকম অনেক সময় অপরিকল্পিত কিন্তু রাস্তা করে, যেটা একটা বাস দাঁড়াইলে আরেকটা গাড়ি যেতে পারে না।